নাহিদ রানা অন্য সব পেসারদের তুলনায় কোথায় আলাদা? দেখেন, এইচপিতে যখন প্রথম আমি ওকে পাই, তার আগেও আন্ডার-19 আপনার প্রাথমিক স্কোয়াডে ছিল। তো একদম যখন নতুন আসছে, লাইন লেন্থ ডেফিনেটলি যখন জোরে বল করতো, র ছিল, খুব বেশি কন্ট্রোল ছিল না। ডে বাই ডে আপনার ওইটাকে পরিণত করেছে। তো একটা ফানি একটা বিষয়, মানে আমার কাছে ভালো লেগেছে যে আসলে ও যেভাবে ও নিজেকে আর কি দেখে। ওর একটা ইনজুরি ছিল, তো আমাদের এইচপিতে 2 জন ফিজিও ছিল। তো ইনজুরিটা সময় লাগতেছিল, রিকভার হচ্ছিল না। ও বল করার জন্য উদ্গ্রীব যে আমি কখন মাঠে নামবো, কখন বল করব। তো আমি ওর পাশে বসাছিলাম। তো ও মানে একটু ফ্রাস্ট্রেটেড, এবং ফিজিওরা বলছে আর একটু সময় লাগবে, এটা তুমি অস্থির হয়েও না। তো ওদের বলতেছে যে আপনারা দুজন কী করতেছেন, আমার ব্যথা ঠিক হয় না কেন? হ্যাঁ, তো এরকম একটা প্রশ্ন ধরেন ও যদি বুঝে বলে বা নাও বলে যে মাঠে নামতে হবে, আপনি শোয়েব আখতার অনেক শুনছেন, মানে হিস্ট্রি শুনছেন। হ্যাঁ, এমন হয়েছে যে সিরিঞ্জ দিয়ে তার হাঁটুর পুঁজ বের করতে হয়েছে, তারপরেও খেলার জন্য তার সেই হাঙ্গারটা ছিল। তো ও সবসময় চেয়েছে যখনই মাঠে নামছে জোরে বল করার। ওর আপনার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে জোরে বল করা। তো এখন আস্তে আস্তে পরিণত হচ্ছে। তো এটা একটা বড় অ্যাসেট যে একজন পেস বলার ধরেন আপনার সে 150 বা 155 এটা বল করা একটা, মানে বিশেষ করে আমাদের জন্য তো এটা একটা বিশাল ব্যাপার। তো এটা অবশ্যই টেক কেয়ার করতে হবে যে আমাদের ভবিষ্যতের জন্য যত বেশি সার্ভিস দিতে পারে বাংলাদেশ টিমের জন্য। একজন পেস বোলিং কোচ হিসেবে নাহিদ রানার মতন এই ধরনের এক্সপ্রেস বোলারদেরকে কিভাবে আসলে তাদের টেক কেয়ারটা করা দরকার বলে আপনি মনে করেন? দেখেন, ন্যাচারাল যে জিনিসগুলো থাকে, হ্যাঁ, মানে বিভিন্ন কোচের সঙ্গে কাজ করবে আপনার ওর ওভারঅল ক্যারিয়ার এখন থেকে শুরু করে হয়তো বা আরও 10 বছর 15 বছর খেলবে। তো সবাই কিন্তু একটা জিনিস মাথায় রেখে ওকে নিয়ে কাজ করবে যাতে করে ন্যাচারাল অ্যাবিলিটি নষ্ট না হয়ে যায়। তো এই টাইপের বোলারদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে ওয়ার্কলোডটা কী থাকবে, ইনজুরিতে যেন না পড়ে যায়। হ্যাঁ, কিন্তু মানে এটা এমন একটা খেলা, বা বিশেষ করে ওর ইনজুরি আসবেই, হ্যাঁ, কিন্তু ওর মাথাও যেন এটা যেন না চলে যায় না আমি ইনজুরি হয়ে যেতে পারি। তো মানে নাহিদ রানাকে যেভাবে দেখেছি এবং যেভাবে খেলছে, ও আসলে ইনজুরি নিয়ে খুব বেশি ওয়ারিডও না। হ্যাঁ, সে তো একটা প্রেস কনফারেন্সে বলেছে যুদ্ধে নামলে আবার গুলি খাওয়ার ভয় পেলে চলে নাকি। হ্যাঁ, তো আপনার কি হবে যে আপনার হয়তো বা ও স্কিলফুল হবে ডে বাই ডে, কিন্তু মেইন বিষয়টা যেন অ্যাজ লং অ্যাজ যে ওর যে অ্যাবিলিটি এটা আছে যে জোরে বল করার, এটা যেন সবসময় এটা কন্টেন্ট করতে পারে।